think you should be. হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আগের ভিডিওটি দেখার পরে অনেকে কমেন্ট করেছে, অনেকে আমার কাছে ফেসবুকে কোশ্চেন করেছে সরাসরি ইনবক্সে যে ভাইয়া কীভাবে পিক্সেল সহজে এডিট করা যায় এবং ফটো ফরম্যাট চেঞ্জ করা যায়। তো হ্যাঁ, তাদের জন্যই আমি বলছি কুল ডাউন, হ্যান্ডস আপ অ্যান্ড পুটস হ্যান্ডস ডাউন ফর এডিট। যে কোনো ধরনের এডিটিং সফটওয়্যার যেমন ফটোশপ, লাইটরুম এটসেট্রা এগুলো বাদেই সাধারণভাবে পিক্সেল আপ ডাউন করা যায়, ছবির পিক্সেল নিজের ইচ্ছা মতন, এবং পিক্সেলই শুধু না, ছবির ফরম্যাট ইচ্ছা মতন চেঞ্জ করা যায়। তো তার জন্য আজকে ভিডিও। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়াল চলে যাব। তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর প্রয়োজনে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। আপডেটগুলো পাওয়ার জন্য, এবং আমি অনলাইনে যত ধরনের জব আছে, যে জবগুলো খুব সহজে আপনারা করতে পারেন, সেগুলো আমি আমার ভিডিও আপলোড দিব খুব শিগগিরই, এবং আমি প্রতিনিয়ত ভিডিও আপডেট করি। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন সরাসরি আমরা ভিডিওটি দেখে নিই। হাই ভিউয়ার্স, তো আজকে আমরা সরাসরি যেহেতু ভিডিওতে চলে এসেছি, ওকে ফাইন, আমরা তাহলে দেখেই নিই যে কিভাবে কি করতে হয়। এখানে আমরা কিছু ছবি আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছিলাম। এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছি। আমরা এই ছবিগুলোর প্রপার্টিজ দেখে নেব, যেগুলো কি ফরম্যাটে আছে, কি ফাইল ফরম্যাট, এবং এর টোটাল এর সাইজটা কত আছে। ওকে, এই ফাইল ফরম্যাটটা আছে হচ্ছে পিএনজি। এবার আমরা ডিটেলসে যাব। ডিটেলসে যে দেখে নেব এই পিকচারটার পিক্সেল অর্থাৎ ডাইমেনশন, ওয়াইড এবং হাইট কত আছে। ওয়াইডে আছে 317, হাইটে আছে 321 পিক্সেল, এবং এটি পিএনজি অর্থাৎ এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট একটি ফাইল। ওকে, এই ফাইলটি আমরা দেখে নিই। প্রপার্টিসে গিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জেপিজি ফাইল অর্থাৎ ইমেজ ফাইল। ডিটেলসে গেলে আমরা দেখতে পাবো, হ্যাঁ, ডাইমেনশন এখানে 1440x960, ওয়াইড রয়েছে 1440 এবং হাইট রয়েছে 960 পিক্সেল। এই পিক্সেলগুলো আমরা কিভাবে এডিট করতে পারি, আমার ভিডিও দেখে অনেকে ফেসবুকে আমার কাছে জানতে চেয়েছে যে কিভাবে কি করা যায়। ওকে, সো আমি সবচেয়ে সহজে যেটি করা যায় সেটি করব। আমার বাড়তি কোনো সফটওয়্যার বা কোনো ফটোশপের দরকার নেই। আমি যে ফটোটি এডিট করব, পিকচারটি, সেই ফাইলটিতে ক্লিক করে এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এটা রয়েছে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট না করে এটাকে যদি ইমেজ ফাইলে আনতে যাই, এটা আছে পিএনজি অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ফাইল। এটাকে আমরা সরাসরি ইমেজ ফাইল আনতে হলে আমাদেরকে এখানে এই অপশনে যেতে হবে, ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ, এখানে জেপিইজি অর্থাৎ পিকচার ফাইল অর্থাৎ ইমেজ ফাইল করা আছে, এখানে ক্লিক করতে হবে। ওকে, আমরা সিলেক্ট করে দিচ্ছি ডেস্কটপে গিয়ে। ওকে, এখানে সরাসরি সিলেক্ট করছি। আমি এখন লিখছি এনি ট্রান্সপারেন্সি উইল বি লস্ট ইফ ইউ সেভ দিস পিকচার, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। অর্থাৎ আমি যদি এভাবে পিকচারটি পিএনজি থেকে যদি ইমেজ ফাইলে সেভ করি তাহলে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি চলে যাবে। ওকে, এবার আমাদের ফাইলটি সেভ হয়ে গিয়েছে। আমরা চেক করে নেব যে আমাদের ফাইলটি আসলে কি ফরম্যাটে সেভ হয়েছে। এই যে এখানে সেভ হয়েছে আমাদের ফাইলটি, আমরা ওপেন করব এটা। ওকে, আমাদের কোনো ট্রান্সপারেন্সি নেই, এটা ইমেজ ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে। এভাবে আমরা আরো অনেক ফাইলে কনভার্ট করতে পারি। ওকে, এবার 2 নাম্বার পিকচারটিতে এসে আমরা প্রপার্টিজ দেখে নিয়েছি। এটাতে আমরা পিক্সেল এডিট করব। এখানে রয়েছে ডাইমেনশন 1440x960। ওকে ফাইন, তো আমরা অপশনে যাব, এডিট অপশনে গিয়ে এবার দেখি আমরা কিভাবে পিক্সেল এডিট করতে পারি। কারণ আমাদের অনেক ছবি ফেসবুকের কভার ফটোর জন্য একরকম পিক্সেল, ইউটিউবের জন্য একরকম পিক্সেল, এবং নানান ধরনের নানান আইডি খুলতে গিয়ে আমাদের নানান ধরনের পিক্সেল রিকোয়ার্ড করে তারা।
তো আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিক্সেল অনেক সময় পাই না, অনেকে ছবি ডাউনলোড করতে যায়, অনেকে ঠিকভাবে এডিট করতে পারি না। তো এই এখানে আমি দেখাবো যে কিভাবে খুব সহজে 2 মিনিট, মাত্র 2 মিনিটের, হ্যাঁ ভিউয়ার্স, 2 মিনিটের চাইতেও কমেও সম্ভব আপনারা যদি এক্সপার্ট হন তাহলে। ওকে, আমরা এখানে রিসাইজ একটি অপশন আছে, এই যে দেখতে পাচ্ছি রিসাইজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেহেতু পিক্সেল এডিট করব, এখানে পিক্সেল সিলেক্ট করব এবং মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটা আনলক করে দিব। অর্থাৎ আমরা নিজেদের ইচ্ছা মতন এখন পিক্সেল এডিট করতে পারবো। এখানে আমি 2660 অথবা 2560, এটা আপনারা আপনাদের যেরকম প্রয়োজন সেরকম এডিট করে নিতে পারবেন। আমি আমার মতন দিচ্ছি 1440। ওকে ফাইন, আমি এবার ওকে দিলাম। হ্যাঁ, আমার হয়ে গিয়েছে। এবার আমি সেভ করে নিব, সেভ অ্যাজ জেপিইজি ফাইল, অর্থাৎ আমি ইমেজ ফাইলে সেভ করতে চাচ্ছি। ওকে, আমি ডেস্কটপে সেভ করে দিলাম। আর আমাদের ফাইলটি সেভ হয়ে গিয়েছে। আমরা এবার দেখে নিব যে আমাদের ফাইলটি ঠিকঠাকভাবে সেভ হয়েছে কিনা। এই ছিল আমার ফাইল, আমরা ওপেন করি। ওকে, সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা দেখি এর ডিটেইলে প্রপার্টিসে যে আমাদের ছবিটি পিক্সেল এডিট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ডাইমেনশনে আমি সিলেক্ট করেছিলাম 2560x1440 পিক্সেল, অর্থাৎ আমার এডিট কমপ্লিট হয়ে গিয়েছে। ভিউয়ার্স আজকে এতটুকুই। আপনাদেরকে আমার আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আপডেটস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন। ভালো লাগলে লাইক দিবেন, তাহলে আমারও ভালো লাগবে। ওকে দেন, গুড লাক, বাই।